আমি কি রান্না করব ভেবে পাচ্ছি না। তো টক ডাল তো রোজই খাচ্ছি, টক খাচ্ছি। তো এই দেখুন আজকে একটু অন্যভাবে টক ডাল হবে। তো আমি ডালটা সিদ্ধ করে একটু লবণ হলুদ আর তিনটে লঙ্কা দিয়ে দিয়েছি। অন্যদিন আমি লঙ্কা দিই না, তো বলছি কেন দিয়েছি। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো সর্ষের সঙ্গে। আর এদিকে হচ্ছে মাছ ভাজা। তো টক ডালের সঙ্গে আমরা বাঙালি একটু মাছ না হলে হয় না, চলে না। একদিন খাওয়ার পরে, নিরামিষ খাওয়ার পরে মনে হয় পরের দিন মাছ খাই। তো এদিকে এই মাছগুলো সব ভেজে নেব। যে আম কেটে রেখেছি, তাহলে দিয়ে দিচ্ছি আম ছেড়ে, সর্ষে, কটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তো তেলটা গরমই আছে, মাছ ভেজে নিয়েছি, ওই তেলেই দিয়ে দেবো ফোড়ন। সর্ষের বেশ একটা পোড়া পোড়া গন্ধ এসছে। তো একটু টকে সর্ষেটা পুড়িয়ে দিলে ভালোই টকটক গন্ধটা ভালো লাগে। আর আমি এই আমটা গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। তো এইভাবে সম্বারা দেওয়ার সময় একটু গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়াই ভালো। এবার বন্ধুরা ছেড়ে দেবো মাছ। একটুখানি জাল দিয়ে নেব। মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি। 5 মিনিট জাল দিয়ে নামিয়ে দেবো। 5-10 মিনিট জাল দিয়ে নিলেই কাতলা মাছের আম ডাল রেডি। এই গরমে টকও থাকলো, হালকা পাতলা খাবার হলো, মাছটাও থাকলো। তো ভালো একটা রেসিপি বন্ধুরা, আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগে। আমরা মাঝে মাঝেই বানিয়ে নিই। তো এই গরমে বানিয়ে নিলাম কাতলা মাছের আম ডাল। তো বন্ধুরা এই গরমে বানিয়ে নিলাম কাতলা মাছ দিয়ে আম ডাল। বাঙালির এই গরমে টকটাও খাওয়া হবে, মাছটাও খাওয়া হবে। তো একটা মজাদার রেসিপি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আমি পেটের পিস। তো একটা ভালো রেসিপি এই গরমের, একদম হালকা পাতলা বলা যেতেই পারে। তো আজকের মতন টাটা, বাই বাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।